নারী দিবস উদযাপন করছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের আজকে 2025 সালে এসে এই দিনটি আমরা আনন্দের সাথে পালন করতে পারি না। বরাবর প্রতি বছরের মতোই আমাদের কিছু না কিছু নারীদের না পাওয়া দাবিগুলো নিয়ে আমাদের রাজপথে নামতে হয়। আমাদের দেশের প্রেক্ষাপটে নারীরা আজও পিছিয়ে আছে। যখন সেই কর্মজীবী নারী, বিশেষ করে যে নারী গার্মেন্টসে চাকরি করে, গৃহ শ্রমিক হিসেবে চাকরি করে, নির্মাণ শ্রমিক হিসেবে চাকরি করে, সেই নারীরা নির্যাতনের শিকার বেশি হয়। এবং আমাদের সমাজতান্ত্রিক ব্যবস্থা এরকম যে আমাদের যে পুরুষ ভাইয়েরা আছে তাদের মধ্যে নারী বিদ্বেষণা এখন বেশি দেখা যায়। কেননা আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের যে ভাইয়েরা আছে তাদেরকে আমাদের প্রতিদ্বন্দ্বী করে তুলেছে, কিন্তু নারীরা কখনোই পুরুষদের প্রতিদ্বন্দ্বী নয়। তারা পুরুষদের সাথে তাদের কাজ মিলিয়ে চলার জন্য একটু মাত্র অধিকার চায়। এই অধিকারগুলো চাইলেই আমাদের একটু আন্তরিকতা, একটু সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদের নারীদের সমান অধিকার আমরা চাইলেই নিশ্চিত করতে পারি। নারীরা আজ মুক্তভাবে এখানে যে কথা বলছে, এটা নারীদের উন্নয়নের অগ্রযাত্রার একটি দৃশ্যমান চিত্র। তবে কিছু কিছু ক্ষেত্রে নারীদের নির্যাতনের শিকার নারীদের ঘর থেকেই শুরু হয়। আমরা যদি নারীর অধিকার নিশ্চিত করতে চাই, নারীদের নির্যাতনের মাত্রা বহন করতে চাই, সেক্ষেত্রে আমাদের সচেতনতা আমাদের ঘর থেকে তৈরি করতে হবে। আমাদের পুরুষ ভাই যারা আছে তারা যদি তাদের যে কিংবা ভাই, স্বামী, তাদের যে চরিত্রটি আছে সেটি সুন্দরভাবে পালন করে এবং নারীদেরকে একটু সমানভাবে দেখে তাদের পথ চলাটি একটু সুন্দর করে দেয়, তাহলে নারীরা সকল যাত্রায় সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। এবং আমি বিশ্বাস করি এই যে আমরা আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি, আগামী নারী দিবসগুলোর মধ্যে যখন আমরা দাঁড়াবো তখন আমাদের দাবি নিয়ে আমাদের কোনো কথা বলতে হবে না। তখন আমাদের আমরা সকল দাবি আমাদের পূরণ হবে, নারীরা স্বাধীন হবে, তারা মত প্রকাশের স্বাধীনতা পাবে। এবং এই আন্তর্জাতিক নারী দিবস আমরা উদযাপন করবো অত্যন্ত আনন্দের সাথে। নারীদের অগ্রযাত্রা দীর্ঘজীবী হোক, নারীরা উন্নয়নে অংশগ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে।